এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ বাঁকুড়ার কংসাবতী জলাধার থেকে জল ছাড়া হলো। শনিবার সকালে জলাধারের রাইট ব্যাংকে প্রায় 800 ও লেফট ব্যাংকের মাধ্যমে 3000 কিউসেক জল ছাড়া হয়েছে বলে কংসাবতী সেচ দপ্তর সূত্রে খবর। একই সঙ্গে কংসাবতী সেচ দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, মুকুটমণিপুর জলাধারে জলধারণ ক্ষমতা 434 ফুট। চলতি বছরে সেভাবে বৃষ্টিপাত না হওয়ায় জলাধারের জলস্তর সেভাবে বাড়েনি। পরে বৃষ্টিপাত হওয়ায় 23 আগস্ট পর্যন্ত 423.75 ফুটে পৌঁছয়। তারপরেই খরিফ মরশুমে প্রথম দফায় জল ছাড়ার সিদ্ধান্ত হয়। বৃষ্টির পরিমাণ বাড়লে টানা 20 দিন জল সরবরাহ করা হবে, না হলে মাঝপথেই তা বন্ধ করা হবে বলে খবর। এদিন জল ছাড়ার পরপরই কংসাবতী নদী তীরবর্তী এলাকার মানুষকে সেচ দপ্তরের পক্ষ থেকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে মরশুমে প্রথমবার জল ছাড়ার ফলে কৃষিকাজে সেচের সুবিধা হবে বলে সংশ্লিষ্ট এলাকার চাষিরা জানিয়েছেন। তারা বলেন, বৃষ্টির ওপর নির্ভর করে পুরো জমিতে চাষ করা সম্ভব হয়নি। এবার কংসাবতী জলাধারের জল থেকে বাকি জমিটুকুতেও চাষের কাজ শেষ করা সম্ভব হবে বলে তারা জানান। হ্যাঁ, জল ছাড়ার জন্যই চাষ শুরু করা হয়েছে। শুনলাম যে জল আসছে, তাহলে ওইসব ট্রাক্টর ফাক্টর নাঙল টাগল দিয়ে চাষ করা হচ্ছে। কি করবেন, চাষির তো ব্যাপার, চাষ না করলেও চলবে না, কারণ চারাকাঠিগুলো সব মোটা হয়ে গেছে এবং তাতে সেইভাবে আর ফলন আসবে না, লেট হয়ে গেল। জলটা আগে ছাড়লে অনেক সেভ হতো, অনেক সুবিধা হতো। হ্যাঁ, চাষ বাকি রয়েছে, কিছু কিছু হয়েছে এবং ডাঙা জায়গাগুলো কিছু বাকি আছে। হ্যাঁ, জল পেয়ে এগুলো শুরু করেছি আর। চারা আছে? হ্যাঁ, চারা আছে, চারাতে অনেক লেট হয়ে গেল, কি করবেন এখন, তবু তো চাষি লাগাতেই হবে। সেচ ক্যানেল থেকে জল ছাড়া হয়েছে চাষের জন্য, তো অনেক লেটে ছাড়িল আর কি। এই জলটা যদি শ্রাবণ মাসে ছাড়া হতো আর কি, খুবই ভালো হতো, কারণ এই মরশুমে যে চাষটা এটা আমরা শ্রাবণ মাসেই করে থাকি আর কি। যেহেতু আমাদের জ্যৈষ্ঠ মাসে বীজ ফেলা হয় চারার জন্য, সেই বীজ চারা এখন অনেকটা বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে চারাটা, তো সেই চারাটা আমরা এখন রোপণ করব এই জলটা পাওয়ার ফলে। হ্যাঁ, জলটা যদি কিছুদিন আগে ছাড়া হতো তাহলে ভালো হতো, কারণ আমরা অনেকবারই দাবি রাখেছি আর কি কংসাবতী ডিপার্টমেন্টে, যে সঠিক সময় যাতে চাষের জল ছাড়া হয়। তাহলে চাষিরা খুবই উপকৃত হবে, যেহেতু সেচের জন্য কংসাবতী ড্যামটা আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়কালে। তো চাষিদের সেই সুবিধার্থে যাতে সঠিক সময় জল ছাড়া হয়, সেই দাবিটা আমরা দীর্ঘদিন ধরে রাখে আসি। তো এই যে লেটে ছাড়িয়েছে, লেটে ছাড়ার পরে আমরা চাষটা সম্পূর্ণ করতে পারবো, যে 30% আমাদের চাষ বাকি রয়েছে সেটা আমরা সম্পূর্ণ করতে পারবো। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, মুকুটমণিপুর।